আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনারা কেমন আছেন সেটা বলবেন। আর হ্যাঁ, আমি একটা নতুন ব্লগে চলে এসেছি আমার গাছপালা নিয়ে। আজকে দেখাবো। আজকে আমি একটা নতুন গাছ কিনেছি, বলবেন আপনারা কেমন হয়েছে। এই যে সেই গাছটা, আমার নতুন গাছ, পেয়ারা গাছ। এই যে কুড়িও চলে এসছে গাইস। এই যে আপনারা বলবেন কিন্তু কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার শশা গাছে ফুল চলে এসছে। এই যে আমার শশা গাছ, এই দেখো গাইস আমার শশা গাছ। এই যে, আর আপনারা কি বলতে পারবেন এটা কি জবা? কি জবা বলতে পারবেন এটা? এই জবাটা হচ্ছে হলুদ আর গোল্ডেনের মধ্যে একটা শেডিং জবা। পরে আমি যখন ফুটবে তখন আপনাদের দেখাবো। আর এটা কি জবা বলুন আপনারা, এইটা কি জবা গাছ? যারা বলতে পারবে তাদের আমি 100 টাকা দেবো, যারা বলতে পারবে। এই যে গাইস, এটা আপনাদের সাথে চলে গেল, আপনারা বলবেন এটা কী জবা। আরে দেখুন আমার পাতিলেবু গাছে পাতিলেবু হয়েও গেছে, এই দেখুন। আর কিছুদিন পর এটা যাবে আমাদের পেটে। আর এটা কি গাছ বলুন দেখি, কী লেবু এটা? এইটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই যে গন্ধরাজ লেবু। আর এটা যে, এটা কি গাছ? ড্রাগন, এটা ড্রাগন গাছ, ড্রাগন। আর আমার ফেভারিট গাছ কি আপনারা তো জানেন, তাহলে আমার ফেভারিট গাছটা দেখিয়ে দিই নাকি? তারপর না ফুলে যাবো। চলুন আপনাদের আমার ফেভারিট গাছটা দেখিয়ে দিই। এই দেখুন গাইস, আমার ফেভারিট গাছ হচ্ছে এইটা। কেন ফেভারিট আপনারা দেখুন কেন ফেভারিট আমার। ফল পুরো ভর্তি। একটা জিনিস দেখুন, মজার জিনিস, একটা গাছের 2 রকম কামরাঙা। এই কামরাঙাটা দেখুন পুরো প্লেন, এই কামরাঙাটা পুরো প্লেন। আর এই কামরাঙাটা দেখুন সবুজ, তার মধ্যে আবার লাল শেড, দেখেছেন? এই যে 2টো কামরাঙা দেখুন, একটা গাছে কিন্তু, কোনো 2টো গাছ না। এই দেখুন কামরাঙা, দেখুন কামরাঙা দেখুন গাইস, এই দেখুন গাইস কামরাঙা। আর গাইস 2টো কামরাঙা, আর বেশি না, আর 2 ঘন্টা পর যাবে আমাদের পেটে। সে কামরাঙাগুলো হচ্ছে, একটা হচ্ছে এই যে এইটা পুরোপুরি হয়ে গেছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। এই যে এই কামরাঙাটা, এই কামরাঙাটা যাবে পেটে। আর এই কামরাঙাটা যাবে কোথায় গেলে? এই যে এই কামরাঙাটা যাবে পেটে, এই কামরাঙাগুলো পেটে যাবে। এই যে কামরাঙা, আর এই কামরাঙাগুলো তো পুরো অলরেডি পেকে গেছে, কিন্তু এগুলো খাবো না এখন, এগুলো রেখে দিচ্ছি। এই যে আমার এই কামরাঙা গাছে এই ফল, মানে এই গাছটা সবথেকে আমাদের বাগানে সবথেকে ভালো গাছ, বহু ফল দেয়। আর আলু গাছ দেখাচ্ছি চলুন, আলু গাছ গাইস, এই যে আমাদের আলু গাছ, টবে কিন্তু লাগানো আলু গাছ। এই যে লাল জবা, লাল জবা ওখানে আছে, মানুষি কালারের যে জবাগুলো হয় না, মানুষি, ওই মানুষি জবা। এই যে মানুষি জবা। এইটা হচ্ছে রক্ত জবা, এইটা হচ্ছে রক্ত জবা। আর এইটা দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ দেখেছেন? এই যে পেঁয়াজ গাছ, এই যে ফুল গাছ আমার। আজকে এই পেয়ারা গাছটা এনেছিলাম ওই যখন রাখা, ওই পেয়ারা গাছটার সাথে এই গাছটা ফ্রি দিয়েছে, দেখুন এই গাছটা ফ্রি দিয়েছে। আর এইটা হচ্ছে কি গাছ বলতে পারবেন আপনারা? এই গাছটা হচ্ছে কসমস, এরকম কড়ি চলে এসছে, দেখতে পাচ্ছেন কড়িটা? ঠিক দেখা যাচ্ছিল না, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিল। দেখুন
এই গাছটা আর এই গাছটার নাম আমি নিজেই জানি না। এই গাছ দুটোর নামও জানি না, এই গাছ দুটোর নামও জানি না। এই গাছটার নামও জানি না, এটার নামও জানি না। আর চন্দ্রমল্লিকা দেখবেন আপনারা, এই দেখুন চন্দ্রমল্লিকা। এটা কী কালারের চন্দ্রমল্লিকা? পিঙ্ক কালারের। আর আপনারা কি বলতে পারবেন এইটা কি কালারের জবা? দেখুন তো কি কালারের জবা? লাল জবা? একদমই না, এটা লাল জবা নাই, এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা, পিঙ্ক আর সাদার মধ্যে। এটা হচ্ছে পিঙ্ক আর সাদার মধ্যে এই জবাটা। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমার এটা হচ্ছে আমাদের রাধা ফুল গাছ। এই যে এই একটা চন্দ্রমল্লিকা। আর এইটা কি ফুল গাছ আমি কিন্তু নিজেও জানি না এটা কি। এখানে এমন এমন ফুল গাছ আছে যেটা আমরা নিজেও জানি না। আর একটা জিনিস দেখাচ্ছি, যখন আমি এই ফুল গাছটা আর এই চন্দ্রমল্লিকাটা কিনতে গেছিলাম তার অনেক আগে, যখন ওখানে আছে না লম্বা মতো একটা ফুল গাছ, এখন দেখাচ্ছি। এই ফুল গাছটা আর এই ফুল গাছটা কেনার সময় এরকম ফুল গাছ একটা কিনেছিলাম। এই যে এইটা কিনেছিলাম, কিন্তু দুঃখের কথা ওটা হচ্ছে মরে গেছে। ওর জন্য আমি দোকানে গিয়ে বলেছিলাম, যখন এই গাছটা আর ওই চন্দ্রমল্লিকাটা যখন কিনতে গেছিলাম তখন আমি বলেছিলাম, তাই আমাকে ওই গাছটা আবার ফ্রি দিয়ে দিয়েছে। কিন্তু এখন আমার খুব ভাগ্যটা ভালো, তো ওর জন্য এখন এই গাছটা বেঁচে গেছে। এই যে দেখুন বেঁচে গেছে। আর আমার নিচে অনেকেও বলছিল যে আমার নিচে কি ফুল গাছ আছে। হ্যাঁ, আপনাদের বলছি আমার নিচে ফুল গাছ আছে। ফুল কোনো গাছ নেই, সব ফল গাছ নিচে। পেঁপে, পেয়ারা, তারপরে কাঁঠাল, আম। ফুল গাছ হ্যাঁ আছে, ফুল গাছ আছে একটাই, ফুল গাছের নামটা জানি না। আর জবা আছে, নর্মাল জবা, লাল জবাই। আর নিচে একটা গাছ আছে, ওটা আমি জানি না, কিন্তু ফুলটার মধ্যে বহুত মধু হয়। আজকে আমরা ওটা তুলে নিয়েও এসেছিলাম, নিয়ে ঠাকুরের পুজোও দিয়েছি। আর আমার বেদানা গাছ দেখুন, এই যে বেদানা গাছ। এই কদিন তো বহুত ঠান্ডা পড়েছিল, ওর জন্য আমি ঠিক ভিডিও বানাচ্ছিলাম না। আর আমাদের চিকু গাছের দেখো, চিকু গাছ, এই যে আমাদের চিকু। এই গাছটার নাম চিকু না, কিন্তু এটা হচ্ছে চিকু ফল, সবেদা ফল গাছ এটা। এই যে দেখতেই তো পাচ্ছেন পাতাটা। আর এইটা কি গাছ বলতে পারবেন? এইটা কি গাছ? এইটা হচ্ছে জুয়ান গাছ। আপনাদের যদি চারা লাগে আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের বাড়ি কোথায় সেটা কমেন্ট করবে, কারণ আমি তো ছোট, আমি তো অত দূর যেতে পারবো না। যদি আমাদের এলাকার মধ্যে যারা দেখে তাদের আমি অবশ্যই দিতে পারবো। তাও আপনাদের বাড়ি কোথায় আর অ্যাড্রেসটা অবশ্যই দেবেন, আমি কি দিয়ে আসবো, না আমার বন্ধুরা কি দিয়ে আসবে, অসুবিধা নেই। কিন্তু গাছ আপনাদের বাড়ি পৌঁছে যাবে। আলু। আর আমি বলি, স্নেক প্ল্যান্ট যাদের বাড়ি আছে, অনেকে হয়তো এটা জানে না, এই কথাটা। স্নেক প্ল্যান্টের এটা কিন্তু ভাঙবেন, ভেঙে যেই মাটিতেই লাগাবেন সেই মাটিতেই হয়ে যাবে গাছ। এই দেখুন। আর আপনাদের বলেছিলাম না আমি থারের ভিডিও দেবো, হ্যাঁ আজকেই রাত্রে দেবো থারের ভিডিও, আজকে রাত্রে আবার একটা থারের ভিডিও পাবেন আজকে। আর আমার মাছ দেখিয়ে দিই একবার লাস্ট। আমার মাছ এই দেখুন লাফ দিচ্ছে, দেখুন এখানে এক্ষুনি লাফ দিল, এই দেখুন এখানে জল লেগে আছে এক্ষুনি। ওই যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা, সব দৌড়াচ্ছে দেখুন। একটা মাছ তুলে দেখাচ্ছি, দাঁড়ান। তুলে নি, তারপর কন্টিনিউ করছি। এই যে গাইস, আর কই মাছ দেখুন,
একটা আপনাদের খুশির খবর বলছি যে আমার এই যে কই মাছটা কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে, কিন্তু আপনাদের ভাগ্য খারাপ, ওই জন্য দেখতে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, আপনাদের ভাগ্য খুব তাড়াতাড়ি খুলবে, দেখতে পাবেন ওদের বাচ্চা। কারণ এখন কেন বললাম ভাগ্য খারাপ, কারণ এই কই মাছের বাচ্চা এখন আমার কাছে নেই। আমার একটা বন্ধুর কাছে দিয়ে এসেছি ওগুলো, কারণ রাখার জায়গা নেই। এই যে মা কই মাছ, এটা এই দেখুন গাইস। চা গাইস, পড়ে গেল। ও দেখুন টিকবাজি। তাহলে ছেড়ে দিই, ছাপাংছু ছেড়ে দিচ্ছি গাইস। আর আম গাছ দেখবেন, আমাদের আম গাছ দেখাচ্ছি চলুন গাইস। একটা জিনিস দেখাচ্ছি, পাখিটা দেখুন আপনারা, বসে আছি দেখুন পাখিটা, যা উড়ে গেল। যা উড়ে গেছে। এই যে আমার আম গাছ, আম গাছ, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এই যে পেয়ারা, আর ওই যে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, এই যে নারকেল গাছ। এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, দেখুন কত নারকেল হয়েছে। এই দেখুন নারকেল দেখুন। আর আমাদের পেঁপে গাছ আছে নিচে, ওই যে নিচে পেঁপে গাছ, ওই যে পেঁপে গাছ। আর কিছুদিন পর আমরা একটা আপডেট দেবো, ওখানে দেখবেন সব গাছেরই ভিডিও থাকবে, ওটা সকালে দেবো। এখন কটা বাজে? এখন 4:15-16 বাজে। আর নিচে যে বেগুন গাছের কথা বলছি, এটা আমাদের বেগুন গাছও আছে, পুঁই শাক আছে, সব রকম গাছ আছে আমাদের। এই দেখুন গাইস, এই যে পুঁই শাক, পাশে বেগুন, দাঁড়ান গাইস। এই যে গাইস বেগুন গাছ এখানে, এই যে নিচে বেগুন গাছ। গাইস আপনাদের একটা কথা বলবো, আগের বছরে আমাদের পাশের বাড়ি যখন লেবু হয়েছিল, তখন তো আমাদের এই লেবু গাছটা ছিল না। তখন আমার একটা বন্ধু বলছে, ভাই তুই একটা লেবু পার, এরম বড় বড় লেবু, পাতি লেবু এরম বড় বড়। আপনারা বিশ্বাস করতে পারছেন? এই বড় বড় পাতি লেবু, ভাবছি পারি, তারপর না পারবো না, তারপর ঝাড়ন খাবো, দরকার নেই, মা বাবা বকছিল, পারিনি। পেঁয়াজ গাছ ওখানেও আছে, এই যে এখানেও পেঁয়াজ গাছ আছে। এখানে শুধু পেঁয়াজ গাছ না, এখানে রসুন গাছও আছে, একটা রসুন গাছ আছে। এই যে রসুন গাছ একটা। আর আমাদের অলরেডি পেঁয়াজ হয়ে গেছে একটা, এই যে এই পেঁয়াজ গাছে পেঁয়াজ হয়ে গেছে এইটাই। এই দেখুন পেঁয়াজ কলি, বুঝলেন? পেঁয়াজ কলি। এই যে আমাদের এখন আলু আর পেঁয়াজ এখন অত কিনে খেতে হয় না, আমাদের আলু গাছ আছে অলরেডি। আর আপনারা বলুন আমার ফুল গাছগুলো কেমন লাগছে গাইস। ফুল গাছ দেখুন, পর সব ফুল গাছ লাগানো। এই যে এগুলো হচ্ছে অরেঞ্জ গাঁদা, এইটা মানে জিনিয়া না, এগুলো হচ্ছে জিনিয়া। এই দেখুন কত সুন্দর লাগছে না? এই যে এখনও কসমস ফোটেনি, কসমসটা ফুটলে ভালো লাগবে। আর এগুলো হচ্ছে কিছুদিন আগে লাগিয়েছি, সবে এক সপ্তাহ হলো লাগিয়েছি।
আর এখন এখানে জোয়ান গাছ, এই যে গাছ জোয়ান গাছ, এই যে টাটা, আজকে এইটুকুন, বাই বাই।